বাজপড়ে বিকল বিমানবন্দরের নেভিগেশন সিস্টেম। ছত্তিশগড়ের রায়পুরে স্বামী বিবেকানন্দ বিমানবন্দর থেকে বিমান পরিষেবা বন্ধ। গতকাল সন্ধ্যায় বাজপড়ে নষ্ট হয়ে যায় বিমানবন্দরের ডপলার ভিএইচএফ সিস্টেম। ইন্ডিগোর 5টি বিমানকে ঘুরিয়ে দেওয়া হয়। প্রভাব পড়েছে কলকাতাগামী উড়ানেও। রায়পুর থেকে একের পর এক বিমান বাতিল হওয়ায় ভোগান্তির শিকার হয়েছেন যাত্রীরা। বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনীর হাতে যেতে চলেছে নেপালের শাসনভার। সূত্রের খবর অনুযায়ী হিমালয়ের কোলে অবস্থিত পাহাড়ি দেশের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হতে চলেছেন সুশীলা কার্কি। আজই তদারকি সরকারের ঘোষণা হতে পারে নেপালে। একই দিনে অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি সুশীলা কার্কির হাতে তুলে দেওয়া হতে পারে দেশের দায়িত্ব। সূত্রের খবর, অন্তর্বর্তী সরকারের মেয়াদ হবে 6 মাস। গৌতম বুদ্ধের দেশে সরকার টলিয়ে দেওয়া বিপ্লব, তথাগতর দেশেই আবার প্রতিবাদের নামে বেলাগাম তাণ্ডব। নেপালে জেনজি প্রজন্মের গণ অভ্যুত্থান সে দেশের রাজনীতিকে যেন এক অচেনা পথে ঠেলে দিয়েছে। দুদিনের বাঁধভাঙা বিক্ষোভেই পতন হয়েছে আস্ত সরকারের। প্রধানমন্ত্রী পদ থেকে কেপি শর্মা ওলির পদত্যাগ এবং তার দেশ ত্যাগের জল্পনার মধ্যেই যে প্রশ্নটা সবচেয়ে বড় হয়ে দাঁড়িয়েছে তা হলো, নেপালে এবার ক্ষমতার হ্রাস কার হাতে যাবে? বর্তমান উত্তাল পরিস্থিতিতে আপাতত দেশকে স্থিরতা দেবেন কে? কার হাত ধরে নেপালে পরবর্তী নির্বাচন হতে পারে? এই পরিস্থিতিতে নেপালের সম্ভাব্য অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে উঠে আসছে সে দেশের সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি সুশীলা কার্কির নাম। সূত্রের খবর, জেনজি আন্দোলনকারীদের 5 ঘন্টার বৈঠকে সর্বসম্মত সিদ্ধান্তে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে 73 বছরের সুশীলা কার্কির নামেই শিলমোহর দেওয়া হয়েছে। সুশীলা কার্কি শুধু নেপাল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ছিলেন না, তিনি হলেন সে দেশের প্রথম ও এখনো অবধি একমাত্র মহিলা প্রধান বিচারপতি। দুর্নীতি সংক্রান্ত একাধিক হাই প্রোফাইল মামলায় তিনি উল্লেখযোগ্য রায় দিয়েছেন। তার রায়ে দুর্নীতির অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছিলেন নেপালের প্রাক্তন মন্ত্রী জয়প্রকাশ গুপ্তা। ভারতের সঙ্গেও সুশীলা কার্কির বিশেষ সম্পর্ক রয়েছে। বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর করেছিলেন তিনি। নেপালের প্রাক্তন সুপ্রিম কোর্টের বিচারপতি ম্যাডাম কার্কি, তাকে অন্তর্বর্তীকালীন প্রাইম মিনিস্টার করে একটা গভর্নমেন্ট ফর্ম করে তারপরে একটা গণতান্ত্রিক পদ্ধতিতে ফিরে আসবে। এখন চারদিকে যেমন জেল ভাঙছে, ভাঙছে, তাতে দেখা যাচ্ছে সেনাবাহিনী এবং পুলিশ তার মাঝামাঝি যে একটা ফোর্স থাকা দরকার, যেটা আমাদের দেশে আছে, যেমন সিআরপিএফ, বিএসএফ, প্যারামিলিটারি ফোর্স বা সেন্ট্রাল পুলিশ ফোর্স বলি, সেইটার ওখানে অভাব দেখা যাচ্ছে। একটাই হচ্ছে তাড়াতাড়ি ওদের চাহিদা মতো প্রধানমন্ত্রীকে বসিয়ে তাকে দিয়ে অ্যাপিল করানো। ভয়েস অফ জেনজি নেপাল নামে একটি এক্স হ্যান্ডেলে অনলাইনে ভোটিং এর নিরিখে দেখানো হয়েছে একাই 58% সমর্থন পেয়ে জনপ্রিয়তা নিরিখে সুশীলা কার্কি অনেকটা এগিয়ে আছেন। তার থেকে পিছিয়ে রয়েছেন বালেন শাহ, তিনি পেয়েছেন 32% ভোট। নেপাল সেনাবাহিনীর সদর দপ্তর জাঙ্গি আড্ডায় এদিন ম্যারাথন বৈঠক চলে। জেনজি এর আন্দোলনকারী দলের প্রতিনিধিরাও সেখানে উপস্থিত ছিলেন। সূত্রের খবর, বৃহস্পতিবারে নেপালে তদারকি সরকারের ঘোষণা করা হবে। শেষ পর্যন্ত সব ঠিক থাকলে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে সুশীলা কার্কির নামেই চূড়ান্ত শিলমোহর পড়তে চলেছে। বৃহস্পতিবারই তার হাতে তদারকি সরকারের দায়িত্ব তুলে দেওয়া হতে পারে। সূত্রের খবর, কাঠমান্ডুর মেয়র বালেন শাহ এবং ন্যাশনাল ইন্ডিপেন্ডেন্ট পার্টির সভাপতি রবি লামিছানের সমর্থনেই তদারকি সরকারের ঘোষণা হবে। অন্তর্বর্তী সরকারের মেয়াদ হবে 6 মাসের। শুরুর দিকে তার নাম ভাসলেও তিনি যে এই দৌড়ে নেই তা জানিয়ে দিয়েছেন সদ্য জেলমুক্ত ন্যাশনাল ইন্ডিপেন্ডেন্ট পার্টির সভাপতি রবি লামিছানে। সোশ্যাল মিডিয়ায় ভিডিও বার্তায় নিজেই কথা জানিয়েছেন নেপালের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী। নেপালের জনপ্রিয় টিভি সঞ্চালক ও রাজনীতিবিদ এও দাবি করেছেন নির্বাচনে বিপুল ভোটে জিতে প্রধানমন্ত্রী হবেন তিনি। নেপালের কান্ডারি হওয়ার দৌড়ে থাকা বালেন শাহর বক্তব্য, তার জাতীয় রাজনীতিতে কোনো আগ্রহ নেই, কাঠমান্ডুর মেয়র হিসেবেই তিনি সন্তুষ্ট। সেনাবাহিনীর সমর্থন যার দিকে থাকবে তিনি যে আগামী দিনে নেপালের শীর্ষ আসনে বসবেন তা নিয়ে সন্দেহ নেই। শেখ হাসিনার পতনের পর বাংলাদেশ যখন উত্তাল, তখন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা পদে বসানো হয়েছিল মোহাম্মদ ইউনূসকে। দেশের শান্তি ফিরিয়ে নির্বাচন করানোর গুরু দায়িত্ব দেওয়া হয় তাকে। এবার সেই পথে কি নেপালে অন্তর্বর্তী সরকারের প্রধান হতে চলেছেন সুশীলা কার্কি? হিন্দলদের রিপোর্ট, এবিপি আনন্দ। পাহাড়ি পথে যত মাখ, পালা বদলে নেপালেও যেন ততই জল্পনা। বাংলাদেশের মতো নেপালেও অন্তর্বর্তী সরকার গঠিত হতে চলেছে, কিন্তু তারপরে কি হবে? তদারকি সরকারের তত্ত্বাবধানে সুষ্ঠুভাবে নির্বাচন হবে, নাকি অন্য কোনো খাতেও বইতে পারে নেপালের রাজনীতি? সবকিছু ওলটপালট হয়ে যাওয়া দেশে জল্পনা অনেক।
ঝকঝকে হিমালয়ের কোলে ছোট্ট পাহাড়ি দেশ এখন কালো ধোঁয়ায় মুখ ঢেকেছে। এই ধোঁয়ার কুণ্ডলীর মতোই নেপালের আকাশে বাতাসে এখন ঘুরপাক খাচ্ছে অজস্র প্রশ্ন ও জল্পনা। সম্ভাব্য অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে সবচেয়ে জোরালোভাবে সামনে আসছে সুশীলা কার্কির নাম। কিন্তু ভবিষ্যতে নেপালের রাজনীতি কোন খাতে বইবে তা নিয়েও যেন জল্পনা শেষ নেই। পাহাড়ের বাঁকের মতো সেখানেও যেন পরতে পরতে বাঁক। মঙ্গলবার সরকার পতনের পর দেশের হাল ধরার কথা জানাতে গিয়ে নেপালের সেনাপ্রধান অশোক রাজ সিগদেল যে বার্তা দিয়েছিলেন, তখন তার পিছনে ছিল নেপালের রাজপরিবারের ছবি, যা কূটনৈতিক বিশেষজ্ঞদের অনেকেই ইঙ্গিতবাহী হিসেবে দেখছেন। প্রশ্ন উঠছে, নেপালের শেষ রাজা জ্ঞানেন্দ্র শাহকেও কি আগামী দিনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে দেখা যেতে পারে? সেনাবাহিনীর সমর্থন যার দিকে থাকবে তিনিই যে আগামী দিনের নেপালের শীর্ষ আসনে বসবেন তা নিয়ে সন্দেহ নেই। এদিকে সম্প্রতি চীন সফরে গিয়েছিলেন কেপি শর্মা ওলি। সেই সফর সেরে দেশে ফেরার পর ক্ষমতাচ্যুত হয়েছেন তিনি। এই পরিস্থিতিতে নেপালের অশান্তির প্রেক্ষাপটেও চীন আমেরিকা দুই অক্ষের সাম্প্রতিক দ্বন্দ্বের প্রসঙ্গ এসে পড়ছে। নেপাল যখন দিকে দিকে জ্বলছে, তার মধ্যেই বার্তা দিয়েছে বেজিং। চীনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র বলেছেন, চীন এবং নেপাল দীর্ঘদিনের বন্ধু এবং ঘনিষ্ঠ প্রতিবেশী। আশা করি নেপাল সব ক্ষেত্রে তার ঘরোয়া ইস্যু সামলে নেবে এবং দ্রুত সে দেশে স্থিতিশীলতা ফিরবে। নেপালে বসবাসকারী চীনের নাগরিকরা যেন তাদের সুরক্ষার বিষয়ে সতর্ক থাকেন। নেপালের চিফ আর্মি স্টাফ কিন্তু কন্ট্রোল করছে সিচুয়েশন। উনি দেশটাকে কোনো রাডার ছাড়া, কোনো হালাত ছাড়বেন না। কথা হচ্ছে যে চীনের প্রভাবটা ভারতের নেপালে কম করা, চীনের প্রভাব কম করে ভারতের উপরে একটা ওয়াচ রাখা। কারণ কাম হোয়াট মে, চেষ্টা তো করছে ওরা যে এই সরকারকে ফেলবে, ওয়ান ওয়ে অর দি আদার এই সরকারকে ফেলবে। সুতরাং ওদের সেই প্রচেষ্টাটা জারি রয়েছে। নেপালের পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে ভারতও। এসবের মধ্যেই ভারত আমেরিকার তিক্ত সম্পর্কের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ফের সুর নরম করে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লিখেছেন, আমি এটা ঘোষণা করতে পেরে আনন্দিত যে ভারত ও আমেরিকা দুদেশের মধ্যে বাণিজ্য সংক্রান্ত বাধা দূর করতে আলোচনা চালিয়ে যাচ্ছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে আমার খুব ভালো বন্ধু প্রধানমন্ত্রী মোদির সঙ্গে কথা বলার জন্য মুখিয়ে আছি। আমি নিশ্চিত বোধ করছি যে দুই মহান দেশ সদর্থক মীমাংসায় পৌঁছবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও পাল্টা বলেছেন, ভারত এবং আমেরিকা ঘনিষ্ঠ বন্ধু এবং ন্যাচারাল পার্টনার। আমি নিশ্চিত আমাদের বাণিজ্য চুক্তি ইন্দো আমেরিকা পার্টনারশিপের অসীম সম্ভাবনার পথ সুগম করবে। যত দ্রুত সম্ভব আলোচনা শেষ করার চেষ্টা চালাচ্ছে আমাদের টিম। প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কথা বলার জন্য আমিও মুখিয়ে আছি। দুদেশের মানুষের উজ্জ্বল ভবিষ্যৎ সুনিশ্চিত করতে আমরা একযোগে কাজ করব। এবিপি আনন্দ।